5 রান করতেই নেই 7 উইকেট, ইজি জেতা ম্যাচ হারল বাংলাদেশ। দর্শক, শ্রীলঙ্কার কলম্বোতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে 77 রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জয়ের জন্য 245 রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় 1 উইকেটে 100 রান তুলে ফেলেছিল টাইগাররা, কিন্তু তারপরের দৃশ্য যেন দুঃস্বপ্ন। মাত্র 5 রানের ব্যবধানে হারায় 7টি গুরুত্বপূর্ণ উইকেট। শেষ পর্যন্ত 35.5 ওভারে 167 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে শুরুতে বাংলাদেশের পেসারদের সামনে চাপে পড়ে যায় লঙ্কানরা। চতুর্থ ওভারের প্রথম বলে তানজিম সাকিব ফিরিয়ে দেয় ওপেনার পাথুম নিশাঙ্কাকে। এর পরের ওভারে তাসকিন আহমেদের বলে ফেরেন আরেক ওপেনার নিশান মাদুস্কা। মাত্র 29 রানে 3 উইকেট হারিয়ে তখন কোণঠাসা স্বাগতিক দল। তবে এরপর চতুর্থ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ান কুশল মেন্ডিস ও চারিত আশালাঙ্কা। দুজনের জুটিতে আসে 60 রান। কুশল 45 রানে এলপিডব্লিউ হয়ে ফিরলে আশালাঙ্কা থামেননি। এক প্রান্ত আগলে রেখে ওয়ানডে ক্যারিয়ারের একটি দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন তিনি। আউট হওয়ার আগে করেন 117 বলে 106 রান। তার ব্যাটেই ভর করে শেষ পর্যন্ত 49.2 ওভারে সব কয়টি উইকেট হারিয়ে 244 রানে থামে লঙ্কানদের ইনিংস। বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন তাসকিন আহমেদ। 4 উইকেট তুলে নেন মাত্র 45 রানে। তানজিম সাকিবও ছিলেন দারুণ ছন্দে, শিকার করেন 3টি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন নাজমুল হোসেন শান্ত ও ওয়ানডে অভিষিক্ত তানভীর ইসলাম। লক্ষ্য তারায় নেমে শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। 2 ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন প্রথম উইকেটেও এনে দেন 29 রানের জুটি। ইমন আউট হলেও তামিম ও 3-এ নামা শান্ত মিলে ইনিংস গুছিয়ে নিচ্ছিলেন। 17তম ওভারে দলীয় শতক স্পর্শ করে বাংলাদেশ, কিন্তু এরপরেই হঠাৎ ধস নামে। শান্ত আউট হলে যেন সবকিছু এলোমেলো হয়ে যায়। এরপর মাত্র 5 রান যোগ করতে সাজঘরে ফেরেন বাংলাদেশের আরও 7 ব্যাটার। একে একে ফিরে যান লিটন দাস, তানজিদ তামিম, মিরাজ, তানজিম সাকিব ও তাসকিন আহমেদ। সবচেয়ে হতাশার বিষয় লিটন, মিরাজ ও তাসকিন 3 জনেই ফিরে যান 0 রানে। যখন ম্যাচ প্রায় হেরেই বসেছে বাংলাদেশ, তখন কিছুটা লড়াই করেছে জাকির আলী অনিক। তার ব্যাট থেকে এসেছে কার্যকর 50। তবে কোনো পার্টনারশিপ না থাকায় একার লড়াইয়ে ম্যাচে ফেরা সম্ভব ছিল না। শেষ পর্যন্ত 167 রানে থেমে যায় টাইগারদের ইনিংস। একটা সময় যেই ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু সময়ের বাজে ব্যাটিং পারফরমেন্সে তা হাতছাড়া হয়ে যায়। বড় ম্যাচে বারবার এই ছন্দপতন টাইগারদের সবচেয়ে বড় দুর্বলতা। সিরিজে এখন 1-0 ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ওয়ানডে জেতা ছাড়া আর কোনো উপায় নেই বাংলাদেশের। তো দর্শক, বাংলাদেশের হারের পিছনে কার অবদান সবচেয়ে বেশি? জানিয়ে দিন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।